প্রাচীন গ্রিস, যেখানে দেবতারা মানুষের মতোই রাগ করে, ভালোবাসে, ঈর্ষা করে, যেখানে একটুখানি অহংকারও দেবতাদের ক্রোধ ডেকে আনে। আজ আমি আপনাদের বলবো এক বাবা ও ছেলের গল্প, যেখানে বুদ্ধি ছিল, সাহস ছিল, কিন্তু নিয়ন্ত্রণ ছিল না। ডেডালাস ছিলেন গ্রিসের সবচেয়ে প্রতিভাবান কারিগর। ভাস্কর্য, স্থাপত্য, যন্ত্র সবকিছুতেই তিনি ছিলেন অতুলনীয়। লোকেরা বলতো তার তৈরি মূর্তিগুলো নাকি কথা বলবে, এতটাই জীবন্ত। এই প্রতিভার কারণেই তিনি কুখ্যাত রাজা মিনোনাসের দৃষ্টিতে পড়েন। রাজা মিনোনাস ডেডালাসকে আদেশ দেন একটি ভয়ঙ্কর গোলকদাদা বানাতে, যার নাম ল্যাবিরিন্থ। এই গোলকদাদার বন্দী ছিল অর্ধেক মানুষ, অর্ধেক ষাঁড়, ভয়ঙ্কর দানব মিনোটর। ডেডালাস ল্যাবিরিন্থ বানালেন, কিন্তু পরে তিনি রাজাকে বিশ্বাসঘাতকতা করেন। ফলে রাজা মিনোস ডেডালাস ও তার ছেলে ইকারসকে একটি উঁচু টাওয়ারে বন্দী করে রাখেন। চারদিকে সমুদ্র, নৌকা নেই, পাহারা আছে, পালানোর কোনো পথ নেই। কিন্তু ডেডালাস ছিলেন উদ্ভাবক। তিনি আকাশের দিকে তাকালেন আর বললেন, যদি ভূমি ও জল বন্ধ থাকে তবে আকাশে আমাদের মুক্তি। ডেডালাস পাখির পালক জোগাড় করলেন, সেগুলো একত্র করলেন মন দিয়ে। ধীরে ধীরে তৈরি হলো মানুষের বানানো প্রথম ডানা। ডেডালাস ইকারাসকে সতর্ক করলেন, বেশি নিচে উড়বে না, বিশেষ করে সমুদ্র ভিজিয়ে দেবে ডানা। বেশি উপরে উড়বে না, সূর্য গলিয়ে দেবে মন, মাঝামাঝি পথে নিরাপদ। দুজনেই আকাশে উড়ল, মানুষ পাখির মতো উঠছে, দেখে নিচের জেলেরা হতবাক। ইকারাস আনন্দে চিৎকার করে উঠল। সে ভাবল, আমি দেবতার মতো। সে বাবার কথা ভুলে গেল। ইকারাস আরো উপরে উঠতে লাগলো, সূর্যের কাছে আরো কাছে, মোম গলতে শুরু করলো, পালক খুলে পড়ল। ইকারাস বুঝলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে চিৎকার করলো এবং বাবা বলে ডাকলো। ইকারাস সোজা সমুদ্রে গিয়ে পড়ল, ঢেউ তাকে গ্রাস করলো। এক মুহূর্তে সব শেষ। ডেডালাস নিচে তাকিয়ে দেখলেন তার ছেলের ডানার পালক সমুদ্রে ভাসছে। ডেডালাস বেঁচে গেলেন, কিন্তু আজীবনের অনুশোচনা নিয়ে গ্রীকরা বিশ্বাস করে অতিরিক্ত অহংকারই মানুষের সর্বনাশ ডেকে আনে। এই গল্প আমাদের শেখায়, স্বপ্ন দেখো কিন্তু সীমা ভুলে যেও না। এই ছিল গ্রিক পৌরাণিক কাহিনী ইকারাস ও ডেডালাস। আপনি কি মনে করেন ইকারাস কি ভুল করেছিল? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।